ধ্বংস হলো আদ জাতি। হযরত হুদ আলাইসাল্লামের কথা। আল্লাহ তাআলা বিপদগামী আদ জাতিকে সৎ পথ দেখানোর জন্য হযরত হুদ আলাইসাল্লামকে নবী বানিয়ে পাঠালেন। তিনি অনেক দিন পর্যন্ত তার জাতি আদদের আল্লাহর পথে ডাকলেন, কিন্তু খুব কম লোকে তাকে নবী মানলেন এবং তার কথা মতো চলল। বেশিরভাগ লোক হুদ আলাইসাল্লামকে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, পাগল বলে হাসি তামাশা করতে লাগলো। বিভিন্নভাবে তার উপর অত্যাচার করতে শুরু করলো। কাফেররা হুদ আলাইসাল্লামকে বলল, আমরা কি তোমার কথায় বাপ দাদা ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর উপর বিশ্বাস করব? তোমার ধর্ম তো মানবই না, বরং আমরা তোমাকে মেরে ফেলব। তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো, তাহলে আমাদের যে শাস্তির ভয় দেখাচ্ছ, এখনই তা প্রমাণ দেখাও। হুদ আলাইসাল্লাম তখন কোনোভাবেই কাফেরদের সৎ পথে আনতে পারলেন না। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তারা কিছুতেই সৎ পথে আসবে না, আপনি তাদের ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা হুদ আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, হে হুদ, যারা তোমার উপর ঈমান এনেছে তাদের নিয়ে তুমি একটি পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও। আমি কাফেরদের জন্য এমন বাতাস প্রবাহিত করব যাতে তাদের মৃত্যু হবে। হযরত হুদ আলাইসাল্লাম কাফেরদের বারবার বুঝালেন, এখন সময় আছে, তোমরা আমার কথা বিশ্বাস করো, সত্য ও ন্যায়ের পথে চলো, নইলে আল্লাহ তাআলার এমন এক বাতাস প্রবাহিত করবেন যার আক্রমণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কাফেররা হুদ আলাইসাল্লামের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, বাতাসে যে মানুষ মরে এমন কথা জীবনে কোনো দিন শুনিনি। বাতাস তো আরামের জন্য, এতে তো শাস্তি পাওয়ার কথা, এতে তো শান্তি পাওয়ার কথা। তুমি তো পাগলের মতো আবল তাবল বকছ। কাফেররা হুদ আলাইসাল্লামের কথা শুনলই না। এক সময় তিনি তার উম্মতদের নিয়ে একটি পাহাড়ের চূড়ায় অবস্থান করলেন। একটু পরে বাতাস বইতে শুরু করলো। শুরুতে বেশ মৃদু বাতাস বইল, কিন্তু আস্তে আস্তে এর গতি বাড়তে লাগলো। বাতাসের গতি বাড়তে দেখে কাফেররা অনেক ভয় পেয়ে গেল। তারা পাহাড়ের উপরে উঠল। সেখানে তারা বাতাসের দিকে পিঠ দিয়ে হাঁটু গেড়ে বসলো আর বলাবলি করতে লাগলো, আমাদের এত লোক ঠেলে বাতাস জুড়ে বইতে পারবে না। বাতাসের গতি কমানোর জন্য আমাদের শরীরের বাধাই যথেষ্ট। বাতাস আমাদের নড়াতে পারবে না। এমন সময় বাতাসের গতি এত বাড়লো যে তাদের বাড়ি ঘর গাছপালা সব কিছু ভেঙে চুরে তাদেরকে উড়িয়ে নিয়ে গেল। ফলে হতভাগারা কাফেররা ধ্বংস হয়ে গেল। বাতাসের গতি বন্ধ হলে হযরত হুদ আলাইসাল্লাম সহচরদের নিয়ে পাহাড় থেকে নেমে এলেন এবং নিরাপদে আল্লাহর ইবাদত করতে লাগলেন। দেখো শিক্ষা, নবী রাসূলদের কথা না শোনার কারণে আল্লাহ তাআলা আগেকার অনেক উম্মতকে এমন বিভিন্ন রকম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা অসন্তুষ্টি হলে শান্তির বাতাসও অশান্তির কারণ হয়ে যায়।